আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো এতদিন আমি যে ভিডিওগুলো তৈরি করছি ছোট ছোট অ্যানিমেশন দিয়ে, আজকে আমি দেখিয়ে দেবো A to Z আপনি কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। একটা ফুল কার্টুন ভিডিও তৈরি করতে আপনার ক্যারেক্টারের যে ধরনের মুভমেন্ট লাগে, হাঁটা লাগবে, বসা লাগবে, হেঁটে কথা বলা লাগবে, দাঁড়িয়ে কথা বলা লাগবে, মানে এই ধরনের যত মুভমেন্ট আছে সবগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। কোথায় পাবেন এবং কিভাবে ইউজ করবেন, কিভাবে এটা ইউজ করবেন আমি টোটালি দেখিয়ে দিব। সো কীভাবে এই মুভমেন্টগুলো করে বা করাতে হবে সেটা সম্পূর্ণই দেখবেন, আমি ভিডিও জুড়ে দেখিয়ে দিব। যদি ভিডিওটা কোথায় স্কিপ করেন তাহলে হয়তো আপনি মিস করে যাবেন যে কিভাবে কোন মুভমেন্টটা কোনভাবে করালে ভালো হয়। যেহেতু আপনি কার্টুন ভিডিও বানাতে ইচ্ছুক, আমি কিন্তু মনে করেন এই মোবাইল দিয়েই কার্টুন ভিডিও তৈরি করে অন্য একটা চ্যানেলে আপলোড করি, সেখানে আমার মোটামুটি ভালো ভিউজ আসে, যদিও সেটা নতুন চ্যানেল। বাট যদি বিশ্বাস না হয় ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, প্রয়োজন হলে আপনারা দেখে আসবেন। কিন্তু আজকে আমি A to Z দেখিয়ে দিব, সব ধরনের মুভমেন্ট আপনি এই ক্যারেক্টারের মধ্যে পেয়ে থাকবেন। সো কীভাবে বা কোথায় পাবেন সেইটাই আমি এখন দেখিয়ে দিব। প্রথমে আমরা কি করব, একটা অ্যাপস ইনস্টল করব যেখানে আমরা সব ক্যারেক্টার পাবো এবং একটা ক্যারেক্টারকে যা যা করানো প্রয়োজন বা যা যা করানো দরকার সেগুলো সবই আমরা ওইটার ভিতরে পেয়ে যাব। আমরা যাব প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে যাব, এখানে গিয়ে লিখবো হচ্ছে ক্রোমাটুনস লিখে সার্চ করবেন। এই অ্যাপসটাই আপনি সব পাবেন। এইটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। সো এইখান থেকে আমি ওপেন করলাম, এটাকে আপনি ওপেন করবেন। এইখানেই আপনার সব ক্যারেক্টার, সব মুভমেন্ট সব এই জায়গাতেই আমি দেখিয়ে দেবো। ভিডিও স্কিপ করলে আপনি হয়তো পাবেন না বা জানবেন না। আর যদি A to Z আপনি ভিডিও বানাতে চান তাহলে এখানে আপনার দেখতেই হবে। আমরা লেটস স্টার্টে দিলাম, এরপর এইখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এইখানে আপনি দেখবেন যে 4টা ক্যারেক্টার দেওয়া থাকে। আপনি এইখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার ইউজ করতে পারেন। ক্যারেক্টার চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, মূলত আমি ক্যারেক্টারের যে মুভমেন্টগুলো সেইগুলোই আজকে দেখিয়ে দেবো। মূল হচ্ছে মুভমেন্ট, আপনি গ্রিন স্ক্রিনে মুভমেন্ট নিয়ে অন্য জায়গায় বসিয়ে সুন্দর মতো কার্টুন তৈরি করতে পারেন। সো আমরা একটা ক্যারেক্টার এইখান থেকে সিলেক্ট করব, এই সবগুলো নান করে দিব। শুধু এই ছোট ছেলেটাকে মানে একে রাখলাম। এখন হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন করব। এই যে কর্নারে এইখানে টাচ করে, এইখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করে গ্রিন স্ক্রিনে যাব, এরপরে ওকে দিয়ে দিব। হয়ে গেছে। এখন ব্যাপার হলো যে এই যে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন এ কিন্তু দাঁড়িয়ে আছে। এখন একে আমরা কি কি করাবো, হাঁটাবো, বসাবো এবং ঘুম পাড়াবো, দাঁড়িয়ে কথা বলবে, ঘুমিয়ে কথা বলবে, বসে কথা বলবে, আপনার যা প্রয়োজন সব আপনি করতে পারবেন। সো এগুলো করার জন্য আপনি কি করবেন, আপনি করার জন্য হচ্ছে এই যে প্লাস আইকন, ওর মাথার উপরে যে প্লাস আইকনটা আছে এটাতে টাচ করবেন। সো প্রথমে যদি আমরা এই যে দাঁড়াই আছে, ও দাঁড়াই থাক, আমরা এই যে এইখানে যে মুভমেন্ট আপনি প্রতিটা সিলেক্ট করলে এই যে মুভ অন, মুভ টু, মুভ থ্রি, মানে আপনি এইখানে এক একটা মুভমেন্ট দেওয়া 1 2 3 4, মানে প্রথম মুভমেন্টটা কী করবে, তারপরেরটা কী করবে, তারপরেরটা কী করবে, এগুলো আপনি এইখান থেকে সাজাবেন। আমার প্রথমটা আছে দাঁড়িয়ে আছে, দ্বিতীয়টা কী দেবো, এই পাঞ্চিংয়ে আমি এটাতে টাচ করে দ্বিতীয়টায় দেবো হাঁটা, যে সে হাঁটবে। এইখানে আপনি খুঁজবেন, এখানে হাঁটা আছে ওয়াক, এই যে ওয়াক আমরা পেয়ে গেছি, এটাতে দিব। ওকে হয়ে গেছে, এ কিন্তু হাঁটতেছে। এরপর আবার প্লাসে ক্লিক করে এখান থেকে কিক দেওয়া, মানে এই যে মুভ টুতে দিয়ে আমরা হচ্ছে হাঁটবার কথা বলবে, এইটা সিলেক্ট করব। এজন্য নিচে স্ক্রল করলে দেখতে পাবো হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখন হাঁটতেছে আর কথা বলতেছে। আমি টোটালি আগে সাজিয়ে দেখাবো, এরপরে আপনাকে দেখাবো যে এইখান থেকে আপনি ক্যারেক্টারটা কীভাবে নেবেন এবং কিভাবে আপনি এই ক্যারেক্টার নিয়ে ভিডিও তৈরি করবেন। সো এরপরে আবার আমরা প্লাসে টাচ করব। এরপরে এইখানে যে ফ্লো ডাউন ফ্রন্ট, এটাতে টাচ করে আমরা কি করব, বসাবো, যাতে একটা জায়গায় তাকে নিয়ে বসাতে পারি। এই জন্য সেই সিট ডাউন যে অপশনটা, এটা আমরা চালু করব। এই যে সেটিং, এখানে এই যে বসলো, আপনি কোনো চেয়ার অথবা টুল এর নিচে দিতে পারেন, মানে গ্রিন স্ক্রিনটা মুভ করে কিভাবে দিবেন সেটা আমি টোটালি দেখিয়ে দিব। আগে আমি যে মানে মুভমেন্টগুলো সেইগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার প্লাজে টাচ করে আপনি এইখান থেকে এই যে লুক অ্যারাউন্ড, মানে এদিকে ওদিকে দেখবে। আর একদম নিচে দেওয়া আছে টক, মানে কথা বলবে, সে দাঁড়িয়ে কথা বলবে। সো এই কয়টাই থাক। এইখানে কয়টা মুভমেন্ট আপনি পেলেন, 6টা। এই 6টা মুভমেন্ট আপনি এইখান থেকে নিতে পারলেন। আবার যখন আপনার যে মুভমেন্ট প্রয়োজন হবে সেইটা এইখান থেকে খুঁজে আপনি পেয়ে যাবেন।
আর যদি না পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো যে এই মুভমেন্টটা এইখানে আছে। সো আমরা যে 6টা সিলেক্ট করছি এই 6টাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনি এইগুলো নেওয়ার জন্য কি করবেন, নেওয়ার জন্য আপনাকে গ্রিন স্ক্রিন এইখান থেকে হচ্ছে রেকর্ড করতে হবে। রেকর্ড না করলে আপনি নিতে পারবেন না। সো এই যে রেকর্ড আছে, এই রেকর্ডের উপরে টাচ করলে এইখানে যে চিহ্নগুলো আছে এইগুলো কিছুই থাকবে না। সো আমি যদি রেকর্ডে টাচ করি, এরপরে ক্যান্সেলে দিলাম, এই প্রথম কিন্তু সে দাঁড়াইছে। এখন আপনার যত সময় লাগবে দাঁড়ানো, দাঁড়ায় এসে দেখা যায় 10 সেকেন্ড নিলাম, এরপরে এর উপরে টাচ করব, এর শরীরের উপরেই টাচ করব। এই যে এখন হাঁটতেছে, হাঁটতেছে, যত সময় আপনার লাগবে তত সময় আপনি রেকর্ড করবেন। এরপরে আবার এর উপরে যে টাচ করবেন, এই যে এখন হাঁটতেছে আর কথা বলতেছে, আপনি দেখতেই পাচ্ছেন। যখন আপনার এইটাও নেওয়া হয়ে যাবে আবার এর উপরে টাচ করবেন। এখন এই যে বসছে, দেখতেই পাচ্ছেন বসার যে ব্যাপারটা, এইটাও ঠিক একইভাবে আপনার যত সময় লাগে নেবেন। এরপরে আপনি এর উপরে আবার টাচ করবেন। এই যে দাঁড়িয়ে আছে, মানে এই যে এদিক ওদিকে তাকাচ্ছে, যে ব্যাপারটা ছিল লুক অ্যারাউন্ড, মানে এদিক ওদিকে দেখবে সে, এই যে সেই ব্যাপারটা। এরপরে যে মুভমেন্টটা সেটা আমরা টাচ করলেই দেখতে পাবো। আবার টাচ করলে এই যে সে দাঁড়িয়ে কথা বলতেছে। সিম্পলি আপনি এইখান থেকে রেকর্ড করে টোটালি নিতে পারেন, আর সহজেই নিয়েই এগুলো ব্যবহার করতে পারেন। স্ক্রিন রেকর্ড অফ করলেই এটা সেভ হয়ে যাবে। এটা আপনি স্ক্রিন রেকর্ড করার পরে এখান থেকে বেরিয়ে যাবেন। স্ক্রিন রেকর্ড করা শেষ, আমরা এখান থেকে টোটালি বেরিয়ে এলাম। এখন এইটা আপনি কিভাবে করবেন, তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন। আমরা স্ক্রিন রেকর্ড করছি, এইটা আমি শুধু একটা ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিয়ে দেখাবো। এইখান থেকে আমি চলে যাব হচ্ছে ক্যাপকাটে, এইটাকে আমরা ওপেন করব। ওপেন করার জন্য এইখান থেকে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা যে গ্রিন স্ক্রিনটাকে নিছি সেইটাকে কোন ব্যাকগ্রাউন্ডে বসাবো সেই ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এইখান থেকে সাইজটা একটু ঠিক করে নেবেন। এই ফরম্যাটে গিয়ে এইখান থেকে 16.9 আমরা এটা করে নিলাম, 16.9 করে দিলাম। এখন হচ্ছে আপনি কতটুকু ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী আপনি টেনে নেবেন, আর কোথায় কোন মুভমেন্ট দেবেন, আপনি কিভাবে কথা বলাবেন বা অন্যান্য ভিডিও তৈরি করবেন এই মুভমেন্ট দ্বারা, এটা হচ্ছে আপনার গল্পের উপরে ডিপেন্ড করবে যে কখন কোন মুভমেন্ট লাগবে, সেটা আপনার গল্প স্টোরির উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট দেখিয়ে দিব যে আপনি কীভাবে এই গ্রিন স্ক্রিনটাকে কার্টুনে কনভার্ট করবেন। সো এইখান থেকে ওভারলেতে যাব। ওভারলেতে গিয়ে আমরা অ্যাড ওভারলেতে যাব। আমরা যে গ্রিন স্ক্রিন ফুটেজ আনছি সেইটাকে আমরা আনবো। এই যে অ্যাড করলাম, অ্যাড করার পরে চলে আসছে, দেখতেই পাচ্ছেন চলে আসছে। আমি এই পর্যন্তই নিলাম, এরপরে বাকি অংশ স্প্লিট করে কেটে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এই পাশে যেহেতু একটু কালো দাগ আছে, এটাকে আমরা কেটে দিয়ে একটু কোর্প করে নিব। এই জন্য যাব হচ্ছে এডিট অপশনে। এইখানে যে এডিট অপশন, এডিটে টাচ করলাম, এরপরে কোর্পে গিয়ে এটাকে একটু কোর্প করে নিলাম। কোর্প করার পরে এখন হচ্ছে আমরা এইটাকে মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আমরা এই গ্রিন স্ক্রিন রিমুভ করব। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য চলে যাব হচ্ছে ক্রোমাকিতে। ক্রোমাকিতে গেলাম, এরপরে ইন্টেন্সিটি বাড়িয়ে দেবো ফুল, তারপরে শ্যাডো বাড়িয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অ্যাডজাস্ট, আপনি যেভাবে অ্যাডজাস্ট করে বসাবেন এইটার উপর টাচ করে আমরা এই পাশে নিয়ে যাব, একে এদিকে হাঁটিয়ে নিয়ে যাব, যে হেঁটে যাচ্ছে ওদিকে। ঠিক আছে, এই জন্য এর উপরে টাচ করব, মানে গ্রিন স্ক্রিন যেটা এটার উপর টাচ করে এই প্লাজে টাচ করব। প্লাজে টাচ করার পরে একেবারে এই পাশে নিয়ে আসব। এই পাশে নিয়ে এসে আবার প্লাজে টাচ করব। এরপরে এই যে ফুটেজ, সেলের ফুটেজটা, এটাকে আমি হাত দিয়েই ধরবো। হাত দিয়ে ধরে একেবারে এই পাশে বের করে দিব। আপনিও বের করে দিবেন একইভাবে, তাহলেই দেখবেন যে ও পুরোপুরি হাঁটতেছে। খুব সহজে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সো দেখেন ছেলেটা কিন্তু বাড়ির সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তাহলে এইভাবে খুব সহজে আপনি ওই গ্রিন স্ক্রিনগুলো দিয়ে যেখানে যে মুভমেন্ট দরকার আপনার স্টোরি যে বানাবেন, ওই স্টোরি অনুযায়ী আপনি মুভমেন্টগুলো কাজে লাগাবেন। আর অন্যান্য বিষয়গুলো আপনি কিভাবে তৈরি করবেন যদি না পারেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখলে আপনি সম্পূর্ণ কার্টুন তৈরি করতে পারবেন। মূলত আপনাদের সন্দেহের জায়গা ছিল যে মুভমেন্টগুলো, দাঁড়ানোটা পেলে হয়তো বসারটা পাই না, বসারটা পেলে হয়তো অন্য কিছু পাই না, মানে যে সন্দেহগুলো ছিল সেগুলো আমি আজকে দেখিয়ে দিলাম। এইখান থেকে আপনারা নিয়ে খুব সহজেই একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আর আশা করি অবশ্যই আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে সফল হতে পারবেন। যেহেতু আমিও ভিডিও তৈরি করতেছি আর আমার ভিডিও মোটামুটি দেখতেছে মানুষে, সেইখান থেকে আমি বলতে পারি আপনারটাও দেখবে।
আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।